আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমাদের গত ২ টা টিউটোরিয়াল অনেক বেশি বোরিং ছিল বিকজ আমরা সবাই এখানে সি শার্প শিখতে আসছি। সো আমাদের গত ২ টা টিউটোরিয়ালে আমরা সি শার্প দিয়ে কিছুই লিখি নাই বা কোনো কিছু ইনপুট বা আউটপুট আমরা দেখতে পাইনি। সো আমাদের এই টিউটোরিয়াল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সি শার্প দিয়ে আমরা আজকে কিছু একটা লিখবো বা কোড করব এবং সি শার্প আমরা কোথায় লিখব সেই টুলস বা এনভায়রনমেন্টের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া। সো সি শার্প ডেভেলপমেন্টের জন্য আমি ইউজ করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও আইডি এবং আপনারা যদি ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যান আপনারা দেখতে পাবেন যে এখানে ৩টা ওদের এডিশন আছে। এখানে প্রথমটা হচ্ছে কমিউনিটি এডিশন, পরের দুইটা হচ্ছে আপনাদের প্রফেশনাল আর এন্টারপ্রাইজ। এই দুইটা হচ্ছে পেইড। ওরা ইনিশিয়ালি হচ্ছে ট্রায়াল ভার্সন দেয়, বাট পরবর্তীতে আপনাকে সেটার জন্য পে করতে হয়। আপনারা চাইলে এখান থেকে কমিউনিটি এডিশন নামায় নিতে পারেন এবং যখন আপনারা কমিউনিটি এডিশন আপনারা ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে একটা exe ফাইল ডাউনলোড হবে এবং আপনারা ঠিক সেখান থেকে এই exe ফাইলটা হলো গিয়ে আপনার পিসিতে ডাউনলোড করে জাস্ট নর্মাল সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে ঠিক সেভাবে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আর সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে কোনো একটা টিউটোরিয়াল দেখে নেবেন অথবা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা তাহলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার যেহেতু ভিজুয়াল স্টুডিও আইডি অলরেডি ইনস্টল করা আছে, আমি সরাসরি ভিজুয়াল স্টুডিওতে চলে যাচ্ছি। এখানে আপনি ওপেন করার পরে দেখবেন যে আপনার ডান পাশের প্যানেলে আপনাদের হলো গিয়ে ক্রিয়েট নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, অথবা আমি একবারে চলে যাচ্ছি যে আপনারা নতুন করে যখন আপনারা ভিজুয়াল স্টুডিও আইডি যখন আপনারা ইনস্টল করবেন তারপরে যেই পেজটা আসবে বা প্যানেলগুলো আসবে ঠিক সেভাবে আমরা কাজ করার চেষ্টা করি। সো আপনারা যখন নতুন ফ্রেশ ভিজুয়াল স্টুডিও আইডি ইনস্টল করবেন আপনাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে। সো আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যাবেন, নিউতে গিয়ে আমরা সি শার্পের একটা প্রজেক্ট বানাতে চাচ্ছি, তাই না? সো আমরা প্রজেক্টে চলে যাব সরাসরি। প্রজেক্টে যাওয়ার পর দেখেন এখানে 3টে অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে সেটা যেটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট ক্রিয়েট করতে চান। এখানে বেশ কিছু অপশন আছে, টাইপস্ক্রিপ্ট, পাইথন, ভিবি, এফ শার্প। আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব এবং এটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে, মানে আপনার ওএসটা কি। আমরা উইন্ডোজে কাজ করব। আর এখানে হচ্ছে কোন ধরনের প্রজেক্ট আপনি তৈরি করতে চান। খেয়াল করে দেখেন এখানে ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন আপনি বানাতে পারেন, কনসোল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ, আরো অনেক কিছু আছে। আমি মনে করি যে কোনো কিছু শেখার জন্য আমাদের সবসময় সিম্পল ওয়েটা ফলো করা উচিত। এই জন্য আমরা সি শার্প শেখার জন্য আমরা অলওয়েজ কনসোল প্রজেক্টটা আমরা সিলেক্ট করে দিব। কনসোল হচ্ছে কি আপনার নর্মাল যে আমরা উইন্ডোজে যে বিল্ট ইন যে কমান্ড প্রম্পটটা থাকে ঠিক সেটার মতো একটা টুলস। সো এখানে আমরা সি শার্পে যা কোড লিখবো সেটার একটা আউটপুট আমরা কনসোলে দেখতে পারবো। এবং এখানে 2টা অপশন আছে যে আপনারা ডটনেট কোর বা ডটনেট ফ্রেমওয়ার্ক আপনারা কোন প্ল্যাটফর্মে বা কোন ফ্রেমওয়ার্কের আন্ডারে আপনারা কোড লিখতে চান। আমি রেকমেন্ড করবো আপাতত আপনারা ডটনেট ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করবেন এবং পরবর্তীতে নেক্সট ক্লিক করলে আপনাদের এই উইন্ডোটা যখন আসবে এখানে দেখেন আপনাদের কি কি চাচ্ছে। সো আপনাদের এখানে প্রজেক্ট নেম চাচ্ছে যে আপনার প্রজেক্ট নেমটা কি হবে। সো আমরা এখানে প্রজেক্ট নেমটা দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম এবং দেখেন প্রজেক্ট নেমের অনুযায়ী অটোমেটিকলি হলো গিয়ে সলিউশন নেমটা ঠিক হচ্ছে। সলিউশন কি এটাতে আমরা একটু পরে আসতেছি, যে প্রজেক্ট নেম তো বুঝলাম, সলিউশন কি সেটাতে আমরা একটু পরে আসছি। এরপরে দেখেন এখানে লোকেশন আছে, মানে আপনার এই কোডগুলো কোথায় গিয়ে মানে কোথায় আপনি রাখতে চান এই ডিরেক্টরি আপনি চাইলে আপনার মতো করে কাস্টম ভাবে সিলেক্ট করে দিতে পারেন। ডিফল্ট ভাবে ভিজুয়াল স্টুডিও যেটা করে যে আপনার যে সি ড্রাইভে সে এই ডিরেক্টরিতে সে হলো গিয়ে আপনার প্রজেক্ট বলেন, সলিউশন বলেন বা কোডগুলো বলেন সেখানে রাখে। ঠিক আছে, আমি কাস্টম ভাবে সিলেক্ট করে দিচ্ছি যে আমি কোথায় রাখতে চাই। সো দেওয়ার পরে আপনাদের আর কিছুই করতে হবে না। আচ্ছা, এটার ব্যাপারে একটু বলে রাখি। সো এখানে দেখবেন যে আপনার ভিজুয়াল স্টুডিও আইডি যখন আপনি ইনস্টল করবেন তখন হলো গিয়ে খুব সম্ভবত ডটনেট ফ্রেমওয়ার্কটার সাথে ইনস্টল হয়। সো এখানে ডটনেটের অনেকগুলো ভার্সন থাকে। সো ডটনেট ডিফল্ট ভাবে কি করে বা
ডিফল্ট ভাবে লেটেস্ট যে .NET ফ্রেমওয়ার্কের যে ভার্সনটা আছে সেটা হলো গিয়ে সিলেক্ট করে দেয়। সো এটাতে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রজেক্ট ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওয়াও, আমাদের কাছে বেশ অনেকগুলো প্যানেল ওপেন হয়ে গেছে। এটা একটা চারটা, আমাদের কাছে চারটা প্যানেল আপাতত ভিজিবল হচ্ছে। সো আপনার এখন সমস্ত কিছু জানার দরকার নেই। আপাতত আমাদের হেডেক হচ্ছে আমাদের এই যে প্যানেলটা, এই কোড প্লেগ্রাউন্ডটা, যেখানে কিছু কোড লেখা আছে যেটা সম্পর্কে আমরা এখনো কিছু জানি না, আমরা জানবো আস্তে আস্তে, এবং সলিউশন এক্সপ্লোরার। সো এখান থেকে আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি যে সলিউশনটা কি। আপনাদের মনে আছে যে আমরা যখন নেম স্পেস নিয়ে কথা বলেছিলাম যে অনেকগুলো ক্লাসের কম্বিনেশন, একই জাতীয় ক্লাসের কম্বিনেশন হচ্ছে একটা, বা অনেকগুলো ক্লাসের কম্বিনেশন হচ্ছে একটা নেম স্পেস। সো এখানে দেখেন সলিউশনের আন্ডারে কিন্তু আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা, তার মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আপনার সলিউশন হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে। দ্যাট মিনস আপনারা সলিউশনকে নেম স্পেসের মতো চিন্তা করতে পারেন। এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড সলিউশনের আন্ডারে একটা প্রজেক্ট আছে, কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্ট আছে, যেটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। মনে রাখবেন একটি সলিউশনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, এক বা একাধিক প্রজেক্ট থাকতে পারে। আপাতত এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। সো এই সলিউশনের আন্ডারে যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা আছে তার আন্ডারে দেখেন প্রপার্টিজ আছে। এটা একটা অ্যাসেম্বলি রিলেটেড ইনফরমেশন। আপাতত প্রপার্টিজ সম্পর্কে আমাদের জানার দরকার নেই, আমরা একটু রেফারেন্স নিয়ে চিন্তা করি। দেখেন এখানে অনেকগুলো অ্যাসেম্বলি ফাইল আছে। সো এখানে আপাতত আমাদের সিস্টেমটা জানা দরকার, কারণ হলো গিয়ে আমরা যখন C# কোড লিখবো, আমরা এই সিস্টেম যেই অ্যাসেম্বলিটা আছে এটা থেকে যে নেম স্পেসটা আসবে, সেই নেম স্পেসের থেকে আমরা ক্লাসগুলো নিয়ে বা ক্লাস বা মেথড নিয়ে আমরা ইউজ করব। আপাতত বলে রাখছি, জিনিসগুলো আপনার কাছে একটু ওভারওয়েলমিং লাগতে পারে, মনে হতে পারে যে এত কিছু বা এত টাফ কিছু না। আমরা যখন ডে বাই ডে আমাদের যখন প্রোগ্রেস হবে, পুরো কোর্সটা যখন শেষ হবে, আপনি সমস্ত কিছু সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে। আমরা app.config-এ যদি যাই, app.config-এর সাধারণত হলো গিয়ে আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করি, তো আমরা হলো গিয়ে এখানে কানেকশন স্ট্রিং প্রোভাইড করি, আর এর অন্যান্য বেশ কিছু ইউজ আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে জেনে নিব। আমাদের মেইন ফোকাস হচ্ছে বা মেইন কনসার্ন হচ্ছে program.cs এই ফাইলটা নিয়ে, বিকজ এইটা আমরা যখন C# এর যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা ক্রিয়েট করেছি, ভিজুয়াল স্টুডিও আইডি আমাদেরকে ডিফল্ট ভাবে এই program.cs ফাইলটা ক্রিয়েট করে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটার নাম হচ্ছে program.cs। সো এটার এক্সটেনশন হচ্ছে .cs। আপনারা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনারা যারা পাইথনে কোড লিখেছেন, তারা জানেন যে পাইথনের এক্সটেনশন হচ্ছে .py, জাভাস্ক্রিপ্ট হচ্ছে .js। ঠিক ওরকমই C# এর যে ফাইলটা আছে প্রোগ্রাম ফাইল, সেটার এক্সটেনশন হচ্ছে .cs। সো আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন এই ফাইলটা বা এই কোড প্লেগ্রাউন্ডটা আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে হাবিজাবি এগুলো কি কি লেখা আছে বা এগুলোর অ্যাকচুয়ালি মিনিং কি। খেয়াল করে দেখেন, আমরা উপরের অংশে একটু পরে আসছি, নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, ঠিক সেই অনুযায়ী আমাদেরকে একটা সলিউশন ভিজুয়াল স্টুডিও আইডি ডিফল্ট ভাবে দিয়ে দিছে, তার পাশাপাশি হলো গিয়ে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা নেম স্পেস দিয়ে দিছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কিছুই লিখি নেই, এটা ভিজুয়াল স্টুডিও আমাদেরকে ডিফল্ট একটা টেমপ্লেট প্রোভাইড করছে। আপনাদের মনে তো অবশ্যই আছে যে আমি বলেছিলাম যে অনেকগুলো ক্লাসের কম্বিনেশন হচ্ছে একটা নেম স্পেস। সো আমাদের হলো গিয়ে এই নেম স্পেসের আন্ডারে আমরা যা যা লিখবো, বা যে এখানে দেখেন এই নেম স্পেসের আন্ডারে হলো গিয়ে একটা ক্লাস অটোমেটিকলি জেনারেট করা আছে, যেটা আমাদেরকে ভিজুয়াল স্টুডিও করে দিছে। এবং এখানে আপনারা চাইলে হলো গিয়ে নিজের মতো করে কাস্টম ক্লাস ডিফাইন করে নিতে পারেন। মনে আছে আপনাদের ক্লাস যে একটা বলেছিলাম যে রিয়েল লাইফ ক্লাস এক্সাম্পল কার। সো আমরা চাইলে এখানে এরকম সেই কারের মতো করে একটা কাস্টম ক্লাস আমাদের নিজেদের মতো করে আমরা বানিয়ে নিতে পারি, রাইট? সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড নেম স্পেসের মধ্যে আমাদের হলো গিয়ে একটা প্রোগ্রাম ক্লাস অটোমেটিকলি জেনারেট করা আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। ঠিক সেই প্রোগ্রাম ক্লাসের ভিতরে আমাদের এটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে মেইন মেথড। সো এই মেইন মেথডের মধ্যেই হলো গিয়ে আমাদের সমস্ত
প্রোগ্রামিং বা কোডিং বলি, আমরা যেটাই বলি না কেন সেটা আমরা লিখব। ওয়েল, এখন আপনারা চিন্তা করেন যে এই মেন মেথড অ্যাকচুয়ালি কি। সো স্ট্যাটিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, এটা নিয়ে আপনাদের এখন কোনো হেডেক নাই। ভয়েড হচ্ছে এই ফাংশনের রিটার্ন টাইপ, এই ফাংশনটা কি রিটার্ন করে বা এটা রিটার্ন টাইপটা কি, ঠিক আছে। এটা হচ্ছে ভয়েড মানে হচ্ছে কিছু না, খালি শূন্য, ঠিক আছে। এবং এটা হচ্ছে মেইন মেথড, এটা হচ্ছে আপনার এই মেথডটার নাম। সো আপনাদেরকে বলে রাখি সি শার্প কিন্তু কেস সেন্সিটিভ। সো আপনি যদি এখানে মেইনের জায়গায় ছোট হাতের এম ইউজ করেন তাহলে কিন্তু এই মেথডটা কিন্তু দেখেন এটা কিন্তু ব্লার দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে বড় হাতের এমই দেওয়া লাগবে। সো আমি এখানে স্ট্যাটিক ভয়েড মেইন দিলাম, এবং আপনারা অবশ্যই জানেন যে কোনো মেথড হলো গিয়ে ইনপুট অ্যাকসেপ্ট করে বা প্যারামিটার বা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। সো এখানে এই মেইন মেথডের মধ্যে স্ট্রিংস অফ অ্যারে, সো অ্যারের একটা স্ট্রিং সে হলো গিয়ে প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ইন ডিটেলসে ডিসকাস করব। আপনারা জাস্ট এটা মাথায় রাখেন যে আমাকে হলো গিয়ে এই যে মেইন মেথডটা আছে এটার ভেতরে আমাকে কোড লিখতে হবে, ঠিক আছে। ওয়েল, এর আগে আমরা চলে আসি যে এই জিনিসগুলো কি। সো এখানে খেয়াল করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা নেম স্পেস আছে। তো এখানে ইউজিং সিস্টেম, আমি যখন এটার উপর হোভার করছি দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে সিস্টেম হচ্ছে একটা নেম স্পেস। তার মানে আমরা বলতে পারি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড নেম স্পেসটা আছে, এই নেম স্পেসটা যদি আপনি আপনার প্রজেক্টের বা একই সলিউশনের আন্ডারে ডিফারেন্ট কোনো প্রজেক্টের মধ্যে আপনি যদি এটা ইউজ করতে চান, তাহলে সেই অন্য প্রজেক্টে আপনি ইউজিং কিওয়ার্ডটা ইউজ করে আপনার সেই নেম স্পেসের নামটা দিতে হবে। আই হোপ আপনাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার। সো এখানে সিস্টেম হচ্ছে একটা নেম স্পেস, সিস্টেম ডট কালেকশনস অফ ডট জেনারিক এটা একটা নেম স্পেস, সেম থিং গোজ টু দিস ট্রি। এখন খেয়াল করেন যে এই নেম স্পেসগুলো আসলে কি মিন করে, এগুলোর ডেফিনেশন কি। আমি আগেই বলেছিলাম যে একটা নেম স্পেসের মধ্যে এক বা একাধিক ক্লাস থাকতে পারে যেখানে আপনি অনেক কিছু লিখে রাখতে পারেন। আমি ক্লাস বলছি, বাট ক্লাস সম্পর্কে কিন্তু আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়া হয়নি। সো আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড যে লেসনটা আছে সেই লেসনের ক্লাস রিলেটেড বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন এই ইউজিং সিস্টেম এটা হচ্ছে একটা নেম স্পেস। এই সিস্টেম নেম স্পেসের ভিতরে আমাদের কিছু ইউটিলিটি বা বেসিক কিছু ক্লাস ডিফাইন করা আছে যেটা আমাদের কাজে লাগে, যেটা আমাদের সি শার্প কোডিং এর সময় কাজে লাগে, ঠিক আছে। পরবর্তীতে দেখেন এখানে সিস্টেম ডট কালেকশনস ডট জেনারিক নেম স্পেস আছে, সিস্টেম ডট লিঙ্কিও আছে। তো লিঙ্ক আমরা কখন ইউজ করি, এটা আমরা ইউজ করি যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করতে যাব তখন। সিস্টেম ডট টেক্সট এটা আমরা যে টেক্সট নিয়ে কাজ করতে যাই তখন লাগে। সিস্টেম ডট ট্রেডিং ডট টাস্ক এটা কখন লাগে, এটা হচ্ছে আমরা যখন মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব তখন আমাদের এই নেম স্পেসটা দরকার হতে পারে। তো বলতে পারেন যে আমাদের এখন অ্যাকচুয়ালি কোন নেম স্পেসটা দরকার হবে, এটা আমি এখনই আপনাদেরকে না বলে আমি এখানে সামান্য কিছু কোড লিখি, তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোন নেম স্পেসটা ইউজ হচ্ছে, এবং যেই নেম স্পেসগুলো আমাদের ইউজ হচ্ছে না সেগুলো আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, সেগুলো আমরা ফেলে দেব। সো আমরা যদি এখন সরাসরি কোডিং এ লিখে যাই, তার আগে বলে রাখি আপনারা যারা, আবারও বলছি, যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা জানেন যে নর্মালি হলো গিয়ে আমরা যখন জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই, কোনো স্ট্রিং বা ভ্যারিয়েবলের কোনো ভ্যালু প্রিন্ট করতে যাই, তখন আমরা দেখি যে হলো গিয়ে আমরা console.log লিখি, তাই না। পিএইচপির জন্য echo লিখি, পাইথনের জন্য আমরা প্রিন্ট লিখি। সেম ভাবে সি শার্পে আমরা যখন কোনো একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই বা কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই, তখন আমরা সেটার পরিবর্তে আমরা ওই জাভাস্ক্রিপ্টে যেরকম console.log লিখতাম, ঠিক সেখানে সেরকম ভাবে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখে ফেলতেছিলাম। সো এখানে আমরা console.writeLine লিখি। সো বলতে পারেন যে কনসোল কি, রাইটলাইন কি। ভিজুয়াল স্টুডিও ইজ এ ওয়ান্ডারফুল টুল, ওয়ান্ডারফুল আইডি। সো আপনি দেখেন আপনি যখন কনসোলের উপরে হোভার করতেছেন, সে অটোমেটিকলি আপনাকে বলে দিচ্ছে যে এই কনসোলটা কি। খেয়াল করে দেখেন এখানে কি লেখা আছে,
ক্লাস স্পেস সিস্টেম ডট কনসোল। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই কনসোলটা হচ্ছে একটা ক্লাস যেটা সিস্টেম নেম স্পেস থেকে আসতেছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? কনসোল হচ্ছে একটা ক্লাস যেটা হলো কি সিস্টেম নেম স্পেস থেকে আসতেছে। এখন বলতে পারেন যে ভাই রাইট লাইনটা কি? রাইট লাইন হচ্ছে একটা মেথড যেটা কিনা এই কনসোল ক্লাসের সাথে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? সো এখনই দেখতে পাচ্ছেন আপনারা যে ইউজিং সিস্টেম বাদে বাকিগুলো কিন্তু অলরেডি ব্লার হয়ে আছে। ব্লার বলতে আমি মানে আপনারা দেখতে পাচ্ছেন, ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যে কোনটা ইউজ হচ্ছে কোনটা ইউজ হচ্ছে না। ঠিক আছে? অথবা দেখেন এখানে যখন আপনি সিস্টেম বাদে বাকি নেম স্পেস গুলোর উপর আপনি যখন কার্সর রাখতেছেন, ওরা বলে দিচ্ছে যে ইউজিং ডিরেক্টিভ ইজ আননেসেসারি। তার মানে এটা 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 এবং এটা আপনার এই প্রজেক্টে কিন্তু ইউজ হচ্ছে না। দ্যাট মিনস আমাদের এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা এভাবে বাদ দিয়ে দিতে পারি। সো কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা এখন কিছু একটা লেখার চেষ্টা করি। সো আমরা লিখতে পারি যে I'm starting a new journey of learning C#, right? So আপনারা যখন এটা লেখা শেষ হয়ে যাবে, উপরে দেখেন উপরে যে মেনুগুলো আছে এখানে স্টার্ট নামে একটা অপশন আছে। সো আমরা এখানে সরাসরি স্টার্টে যদি ক্লিক করি আমাদের একটা কনসোল উইন্ডো ওপেন হওয়ার কথা। ঠিক আছে? বাট দেখেন, খেয়াল করে দেখেন, এটা কিন্তু চলে যাচ্ছে। আমরা আবার ট্রাই করি। দেখেন একটা কনসোল কিন্তু ব্লিঙ্ক হয়ে চলে গেছে, এটা কিন্তু আর আসতেছে না। সো এটা হলো কি একটা ডিফল্ট বিহেভিয়ার। তো এটাকে আমরা যদি আমরা দেখতে চাই যে আমরা যেই স্টেটমেন্টটা আমরা লিখেছি বা যে স্ট্রিংটা আমরা এখানে প্রিন্ট করা ট্রাই করতেছি, আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, সেটাকে যদি আমরা দেখতে চাই কনসোলে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে কনসোল ডট রিড রাইট লাইনের মতো রিড লাইন নামে আরেকটা মেথড আছে যেটা হলো গিয়ে ইউজার থেকে ইনপুট নেয়। তো এটা দেওয়ার ফলে কি হবে, কনসোলটা চলে যাবে না সরাসরি। তো সে ভাববে কি যে আমরা যখন ইনিশিয়ালি যখন এই কনসোল ডট রাইট লাইনটা লিখছিলাম তখন হলো গিয়ে কনসোল সেটা দেখায় সাথে সাথে চলে যাচ্ছিল। তো সে ভাবতেছে যে আমার তো আর কোনো কাজ নাই, আমি দেখাই ফেলছি, বাট সেটা খুব শর্ট একটা টাইমের মধ্যে ছিল। বাট আমরা যেটা করতে পারি, কনসোলটাকে হোল্ড করে রাখার জন্য আমরা এখানে কনসোল ডট রিড লাইন লিখতে পারি। কনসোল ডট রাইট লাইন হচ্ছে আপনার ইউজার যদি যেখানে রাইট লাইন মেথডের ভিতরে ইউজার যা দিবে সেটাকে হলো গিয়ে কনসোলে প্রিন্ট করে দেখায়, এবং রিড লাইন হচ্ছে সে হলো গিয়ে ইউজার থেকে ইনপুট নেয়। রিড লাইনের ভিতরে আমাদের এখন কিছু করার দরকার নেই, আমরা আপাতত জাস্ট এটা দিয়েছি বিকজ আমরা কনসোলটাকে হোল্ড করে রাখতে চাই। সো এখন যদি আমরা স্টার্টে ক্লিক করি, দেখেন I am starting a new journey of learning C#. সো আপনি জাস্ট আপনার C# আপনি যদি আগে কখনো C# কোড লিখে না থাকেন, C# যদি কোড লিখে না থাকেন, তাহলে আপনি আপনার C# প্রথম কোড অলরেডি লিখে ফেলেছেন এবং সেটাকে আউটপুট হিসেবে আপনি দেখতে পাচ্ছেন। সো দ্যাটস রিয়েলি অসাম, আই গেস। সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, যেখানে হলো গিয়ে আমরা C# যে টাইপস গুলো আছে, C# বেশ কিছু টাইপস আছে, ডেটা টাইপস আছে বা অনেক ধরনের টাইপস আছে, প্রিমিটিভ টাইপস, নন প্রিমিটিভ টাইপস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো আই গেস দ্যাটস গোনা বি এ গুড জার্নি।